চিন্তা করা, চিন্তা নিয়ে লেগে থাকা, ওটাকে আমরা বলি ধ্যান। তো ধ্যানটা কিভাবে করব? তো ধ্যান করার জন্য সবার প্রথমে আগে আমাদেরকে একটা আসনে বসতে হবে, সুখাসন যেটাকে বলে আর কি, সেরকম ভাবে বসতে হবে। বসে নিজের শিরাটা সোজা করতে হবে, যাতে মানে তাহলে আমাদের স্নায়ুগুলো ভালোভাবে কানেক্ট হতে পারবে। তো যেরকম আমরা যদি বেঁকে করে বসি, মানে যেরকম সেটা ভেঙে বসি, সেরকম ভাবে বসলে সেটা কানেক্ট হতে পারছে না। কারণ যদি কোনো জলের পাইপকে আমরা বাঁকিয়ে দিই, তাহলে জলটা সেভাবে প্রবাহিত হতে পারে না, কিন্তু সেটা যদি সোজা থাকে তাহলে সেটা ভালো করে প্রবাহিত হতে পারে। সেরকমই আমাদেরও সেটা সোজা করে বসতে হবে এবং তারপরে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর মনোযোগটা দিতে হবে। তাহলে আমাদের মানে আমরা যদি নিঃশ্বাস প্রশ্বাসের উপর মনোযোগটা দিই, প্রথমে আমরা শ্বাসটাকে নিলাম, তারপরে মানে যখন নিঃশ্বাসটা ছাড়ছি তখন আমাদেরকে নামটা করতে হবে, আমাদের যে ব্রিথটা সেটা করতে হবে। এইভাবে প্রথম তো আর একদম আমরা নামময় হয়ে যেতে পারবো না, প্রথমে আমাদেরকে জোরে জোরে করতে হবে, যাতে সেটা মাথাতে গিয়ে স্ট্রাইক করে। যেরকম জোরে গান বাজলে আমাদের মাথাতে স্ট্রাইক করে, সেরকমই এবার প্রথমে করলাম। সেটা অভ্যাস হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিছুটা ধীরে ধীরে মুখ নেড়ে জিভ নেড়ে এরকম ভাবে করতাম। তো তারপরে সেটা অভ্যাস হয়ে যাওয়ার পরে মানে এমনিতে অনবরত সেটা চলতে থাকবে। এবার কারো কারো ক্ষেত্রে কি হয়, মানে ধ্যান করতে করতে ওনারা ঘুমিয়ে পড়ে। তো ওই জিনিসটা খারাপ নয়, ওটা ভালো যে আমরা নাম করতে করতে ঘুমিয়ে গেলাম, তখন সেটা আমাদের মধ্যেই চলতে থাকে। আর কোনো সময় মনোযোগটা বসানো যায় না, সেটার ক্ষেত্রে আমাদেরকে আগে সবার প্রথম তো ধ্যানে বসতে গেলে একটা নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময় বসতে হবে। নির্দিষ্ট সময় বলতে ঠাকুর বলছেন ঈশ্বরীতির আগে ব্রহ্ম মুহূর্তে বসতে। ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত ভোরবেলা। ওই সময়টাতে আমরা বসবো এবং নির্দিষ্ট আসনে বসতে হবে, কারণ যদি নির্দিষ্ট আসনে না বসি, নির্দিষ্ট আসনে বসলে কি হয়, আমরা যে আসনটাতে বসছি ওটার মধ্যেও একটা পজিটিভ ভাইব কাজ করবে আর কি। তো তারপরে 4টা প্রহর যেরকম হয় আগেকার যুগে জল রাখা হতো মাটির কলসিতে, তো সেটা বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় থাকতো। ওখানে থাকতে থাকতে বহু বছর ধরে নিচে একটা আস্তরণ পড়ে যেত। সেরকমই আমরা একই আসনে বসলে আসনটাতেও একটা পজিটিভ ভাইব কাজ করবে সবসময়। তখন আর নিজে থেকে মানে জোর করে আর মনোযোগ বসাতে হবে না ঠাকুরের কাছে। নিজে যদি ওই আসনটাতে বসে যায়, তখনই ঠাকুরের প্রতি আমাদের কানেকশনটা চলে আসবে। তো আমি 4টা প্রহর এই বলছি, আর কিছু বলছি না। জয় গুরু।